সংস্কার করতে হলে আজকে নিজকে সংস্কার করতে হবে। আমি যতক্ষণ না সংস্কার নিজকে করতে না পারবো, আমি দেশের জন্য কিছু করতে পারবো না। মূল জায়গা হচ্ছে আইনের শাসন, রুল অফ ল। আমাদের যদি আইনের শাসন না থাকে তাহলে কিন্তু কোনো জায়গায় আমরা কিছু করতে পারবো না। আজকে যে কথাটি আমি বলছি যে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি খুব চমৎকারভাবে, সেখানে খেয়ে আসছে, আমি চালানো নিচ্ছি না, আর আপনি ভ্যাটের জন্য যাকে পাঠাচ্ছেন উনিও ভুরি বুঝ করে খুব চমৎকারভাবে কিছু পকেটে টকেটে নিয়ে চলে আসছে। মানে এগুলো হচ্ছে বাস্তবিকতা, এগুলো আমরা দেখছি। কাজে এই যে ধরেন সততার ব্যাপারটা, আপনার যে অফিসাররা আছে তারা যদি সৎ হতে না পারে, তাদের মধ্যে যদি একটা দেশপ্রেম না থাকে, তাহলে কখনো আপনি কিছু করতে পারেন। কাজে সংস্কার করতে হলে আজকে নিজকে সংস্কার করতে হবে। আমি যতক্ষণ না সংস্কার নিজকে করতে না পারবো, আমি দেশের জন্য কিছু করতে পারবো না। এবং দেশের জন্য করতে হলে ওই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দেশপ্রেম। তো কাজে আমার মনে হয় আজকে এই জিনিসটাই মূল লক্ষ্য আমাদের হওয়া উচিত, যে আমরা ভ্যাট কিন্তু জনগণ সব জায়গায় কেটে নিচ্ছে। আমি এখন ডিপার্টমেন্টাল স্টোরে গেলে এখান থেকেও কেটে নিচ্ছে, আমি মিষ্টি কিনতে গেলেও এখানে কেটে নিচ্ছে, আমি যদি এখন চা খেতে যাই সেখানেও কেটে নিচ্ছে, আমি যেটা ধরেন রেস্টুরেন্টে কিছু খেতে গেলে সেখানেও কেটে নিচ্ছে। আমরা দিচ্ছি, সাধারণ মানুষ এখানে যারা আছে নিচ্ছে। ওই জায়গাটাই প্রবলেম হচ্ছে, যে যারা দোকানদার, যারা মিষ্টির দোকানদার বলেন, রেস্টুরেন্টের মালিক বলেন, তারাই ওই চিন্তা করছে যে আমি তো ভ্যাটটা নিয়ে নিচ্ছি, আমি বলবো যে আমি হয়তোবা এই ধরনের যেটা ভ্যাট চালান আমার দিতে হচ্ছে না, তো কাস্টমার আসে নাই। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যারা সেখানে কালেকশন করতে যায়, ভ্যাট কালেকশন করতে যায়, সেখানে এই জিনিসগুলো হচ্ছে ওই জায়গায় আমাদের মনে হয় সংস্কার করা উচিত বলে আমি মনে করি। আমাদেরকে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোনো জাতি কখনো উঠে আসতে পারেনি। বিভেদ যদি সৃষ্টি হয়ে যায়, সেখানে আমি যতই করি না কেন, ওই যেমন জলাবদ্ধতা, 14,000 কোটি টাকা যেভাবে খরচ হচ্ছে, জলের টাকা জলে চলে যাবে, দুর্নীতি ঠিক একইভাবে সব জায়গায় একই অবস্থা হবে। কাজে আমরা মনে করি যে ওই জায়গায় আমাদেরকে আসতে হবে, ওই দেশপ্রেমের জায়গায়, সততার জায়গায়, ওই জায়গায় যদি আমরা ঠিক করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে কিন্তু সব কিছুই হয়ে যাবে। ট্রাই করছি এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে হোল্ডিং ট্যাক্সগুলো আছে, সেই হোল্ডিং ট্যাক্সগুলো অটোমেশনে আমি নিয়ে গিয়ে একটা ডাটা বেস করে প্রতিটা ওয়ার্ডে যাতে তারা খুব সহজে সেটা দিতে পারে, এই সিস্টেমটা আমরা করব। এতদিন কেন হয়নি সেটা আমার খুব আশ্চর্য লাগছে। তো সেটাও একটা আছে। আর একটা মানুষের যে আমাদের যে একটা কনসেপ্ট, যে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, সেই জায়গায় কিন্তু আমরা অ্যাড্রেস করছি। আমরা যতদূর পারি সব জায়গায় আমি আজকে কাজ করার চেষ্টা করছি। পার্কের অভাব আছে, পার্কগুলোকে আবার ওই যে যারা বিভিন্ন সংস্থা ধরে রেখেছে তাদের কাছ থেকে আমরা নিয়ে কাজ করার চিন্তা করছি।